বাকিতে চান? হ্যাঁ, এখন তো সব নগদে বিশ্বাসী। এখন বিয়ে শাদী দেখার ব্যাপারে এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে দিন তারিখ কয়েকগুলা আমল আমি বলে যাচ্ছি। দিন তারিখ হওয়ার পর আসে কি গায়ে হলুদ, গায়ে এটা জায়েজ আছে? ফোলহার পক্ষের মেয়েরা যাইয়া মেয়েরে ছেলে ঢেলে ক্যামেরা ট্যামেরা লইয়া মেয়েরে দোয়া করি দেয়, হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো রে দোয়া মোনাজাত করি দেয়, কেমন? এরপরে সবাই দেখে ফোলারা তো বিয়ে করবো দুইজনের রংবাজি পুরা গেরাম সারা রাত, ঠিক কিনা? ইবলিসের সিটিং কোন দিক দিয়ে ঢুকছে সমাজে খেয়াল করছেন? জানাবে বিচারের প্রতিটা ট্রাফিক মোড়ে মোড়ে আল্লাহ জাল্লা শাহানু সিগন্যাল দিয়ে দিয়েছেন। সিগন্যাল আমরা ওভারটেক করতেছি, মানি না, এই জন্য অ্যাক্সিডেন্ট। এই যে এক নজর দেখি আসছে, এই ফোলার মাথার ভিতরে এটা চিন্তা করি রে কি দেখলাম, ওই বিয়েটা তার না হয়ে যদি আমার হইতো। এগুলা যদিও হেসে হেসে বলছি, মারাত্মক গুনাহ, ফরজ তরক। তাইলে বলেন এই ছেলের ঘরে আর এই মেয়ের ঘরে আল্লাহর ওলি ফয়দা হবে? জাতীয় সিটিং হবে তার ঘরে ফয়দা। বিয়ে শাদী গোপনীয় জিনিস, তবে অনুষ্ঠান করেন, অনুষ্ঠানের জন্য আল্লাহ হাবিব বলে দিয়েছেন আম্মাজিদেরকে ওইভাবে রাখেন, বিয়ে শাদী এলান করবেন অনুষ্ঠানের মাধ্যমে। তবে অনুষ্ঠান কিভাবে করবেন আল্লাহ নবী বলে দিয়েছেন, আওলেম ওয়ালাও বিশাত, আমার উম্মতরা বিয়ে অনুষ্ঠান করো, বউভাত অনুষ্ঠান করো, একটি বকরি দিয়ে হলেও, যে জিনিসটা সুন্নত যার সক্ষমতা আছে তিনি পালন করবেন। আমরা এটাকে ফরজের মতো মূল্যায়ন করি। এই যে আমরা সুন্নতের ফরজের কাতারে নিয়ে গেছি, সুন্নতকে সুন্নতের স্টেজে রাখেন, ফরজকে ফরজের স্টেজে রাখেন। তা কিভাবে? শুধু যারা ধনী আছে তারা এটা আমল করবে, আর গরিব যারা সামান্য খেজুর দিয়েও হয়ে যায়। কিন্তু গরিবেরা জীবনে বিয়ে একবার, হুজুর কি বলেন, 10-20টা মাইক্রো গাড়ি গোস্ত, হুজুর আদমন না হইলে কেমন হয়? ওই যৌতুকের টাকা 60,000 লইয়া আরো 60,000 ঋণ, ঠিক কিনা? শুধু বিয়ের দিন উম্মত যে পয়সাটা অপচয় করে, শুধু এই পয়সাটা যদি উম্মত সেভ করতো সারা জিন্দিগি সুখে থাকতে পারতো। কথা ঠিক কিনা? কত অপচয় বিয়ের দিন আপনি লাখ লাখ টাকা করলেন, এরপরে এত সুন্দর স্ত্রীকে রেখে অর্থের জন্য বিদেশ চলে গেলেন। আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না কয়টা বিল্ডিং দিছেন, তারপরে কয় রাষ্ট্র ঘুরছেন। আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে, বান্দা আমার জন্য আমল কি নিয়ে এসেছো? আপনি যদি স্ত্রীর কাছে থেকে ছেলে মেয়েকে সময় দিয়ে আপনি যদি সুন্নত তরিকা জীবন যাপন করতে পারতেন, আপনার ফ্যামিলিতে জানাবা বিচার না থাকতো, পুরো দেশের রহমত নাজিল হইতো। আপনি এখন পয়সা অপচয় করার কারণে দেশে দেশে আপনি ঘুরতেছেন, এত সুন্দর স্ত্রী রাখিয়া ভুল আপনি করেছেন, ঠিক কিনা? আপনি বিয়ে অনুষ্ঠান করবেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবেন। ছোট বয়সে আপনি যখন স্কুলে যাইতেন আপনাকে দক্ষিণ পাড়ার কাকা আপনাকে আদর করতো, তুই কি রি? আমি হাবু হাবু। কার ফুত? আমি জসিমের ফুত। আল্লাহ বাসাক, এই যে বলেছে আল্লাহ বাসাক, তার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বড় নেতা করছে, বড় শিক্ষিত করছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। কার দোয়া কখন কবুল হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গ্রামের কুকুরের, শিয়াল কুকুরেরও খাওয়ার অধিকার আছে। যদি আপনার কিসমত থাকে অনুষ্ঠান দেশে করবেন, আর সক্ষমতা থাকলে বাইরেও করবেন, অসুবিধা নাই। তবে আল্লাহর ওয়াস্তে খাওয়াইয়েন, কেরানিরে বসাই রাখিয়েন না। যদি কেউ কিছু উইলিংলি দিতে চায় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সুন্নত তরিকা আমাদেরকে অনুষ্ঠান করতে হবে, কথা ঠিক কিনা? আবার রামগঞ্জে এটা আছে কিনা, বিয়ের আগে আগে আবার বিয়ের দিন ড্যান্সার আনে, কি করে ড্যান্স দেয়। হ্যাঁ হ্যাঁ, বিয়ের ওয়াজ করতে করতে তো শেষ হয়ে গেল, মার মুখত কোনে আসেনি ড্যান্সার। বিয়ে করবো দুইজনে, নাচে কয়জনে? আসেনি? তালাজ্জুজু বিহা কুফরুন, এই অবৈধ গান দিয়ে আপনি যে আনন্দ গ্রহণ করলেন এটা কুফরি। ইস্তেমাউল মালাহি ফিসকুন, আর এই গান বাজনা এগুলা শোনা ফুসুকি, কবিরা গুনাহ। তালাজ্জুজ হাসিল করা কুফরি। আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন। তা আল্লাহ জাল্লা শানু একখান কথা বলেছেন, মজার কথা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি, বানায়েছি। যার লগে যার জোড়া, তার লগে তার বিয়া, ঠিক কিনা? আপনি আফসোস করার দরকার নেই, আল্লাহ যেদিক দিয়ে কবুল, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। রাজি আছেন তো? যখন ইব্রাহিম ও খলিল